শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের বাংলার কয়েকটি পেজ শর্ট কোয়েশ্চেন আনসারগুলো করে দিচ্ছি। দেখো 640 নম্বর পেজের এমসিকিউ আনসার এখানে আমি করছি। তোমাদের যেহেতু বেশিরভাগ প্রশ্ন উত্তরগুলো করা হয়ে গেছে অলরেডি, তোমরা খালি এখানে দেখে নাও যে এমসিকিউগুলো কি হবে এবং এসএকিউগুলো কি আছে। যদি তোমাদের কিছু বাদ থাকে এসএকিউর মধ্যে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের আনসার সেখানে লিখে দেব। একেবারে পরীক্ষার আগের মুহূর্তে তোমরা এক ঝলক চোখ বুলিয়ে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, যেন নেশায় পেয়েছে। যেন নেশায় পেয়েছে, তপন কি কিসের নেশায় পেয়েছে? উত্তর হবে গল্প লেখার নেশায় পেয়েছে, গ। তারপর নামিল বৃষ্টি। বৃষ্টি কী হবে? ঝিরঝির করে, ঝমঝম করে, থেমে থেমে, মুষলধারে। মুষলধারে, অপশান মুষলধারে। পথের দাবি কী জাতীয় উপন্যাস? রাজনৈতিক উপন্যাস, অপশান খ। তারপরে শিশুদের সব ছড়ানো রয়েছে, কাছে দূরে, অপশান খ। তারপরে দেখো পরের প্রশ্ন রয়েছে কি? সন্ধ্যার শেষ, কবি সন্ধ্যার শেষ রশ্মিপাতে কাকে আহ্বান করেছেন? যুগান্তের কবিকে। দিগম্বরের জটায় হাসে, কি হবে? শিশু চাঁদের কর। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তি কিসের জন্য উপযুক্ত? এই উক্তি কাব্যের জন্য উপযুক্ত, অপশান গ। ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, এখানে মসি শব্দের অর্থ হলো কালি। সেন্সিটিভ পার্সন এর বাংলা অর্থ হওয়া উচিত অভিমানী ব্যক্তি। একই কর্ম একাধিকবার ব্যবহৃত হলে তাকে বলে কর্মের বিপসা। কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? করণ কারকের উদাহরণ, ক। শোকাগ্নি পদটি হলো কি ধরনের সমাস? রূপক কর্মধারয় সমাস। শোক রূপ অগ্নি। নেক্সট, উপপদের সঙ্গে কৃত প্রত্যয়ান্ত পদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট কি রয়েছে? তা যদি জানবো সে কি পালায়। গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো কি ধরনের বাক্য? তোমরা দেখে নাও, এটি হবে তোমার জটিল বাক্য, অপশান তাহলে ঘ। আমাদের সন্দেহ মিথ্যে নয়, এটা কি জাতীয় বাক্য? নয়োর্থক বাক্য বা নস্তর্থক বাক্য। যে বাক্যে ক্রিয়াই বাক্যের মধ্যে প্রধান বক্তব্য বলে প্রতীয়মান হয় তাকে কি বলে? এখানে উত্তর হবে 1-এর 16-তে, দেখে নাও ভালো করে, ভাব বাচ্য। তারপরে 17-তে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটি হচ্ছে কর্তৃবাচ্যের দৃষ্টান্ত। এই হলো এমসিকিউ। এরপরে দেখো এসিকিউগুলো তোমরা স্ক্রিনে ভালো করে দেখে নাও। এগুলোর মধ্যে অনেকগুলোই তোমাদের করা হয়ে গেছে, তবু যদি কোনোটা বাকি থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও। তাহলে চলে যাচ্ছি এর পরের পেজে। 665 নম্বর পেজে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এখানে উত্তর হবে কি? যে মেশোর হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখে। নেক্সট, বড় ভয় করিতে লাগিল, এখানে কেন বা কার? উত্তর হবে নদের চাঁদের, অপশান ক। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর হবে রেল স্টেশনে, অপশান ঘ। উত্তরীলা বীরদর্পে অসুরারি রিপু হলেন, কি হবে? ইন্দ্রজিৎ, অপশান খ। তারপরে দেখো, পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। বাহুরক শব্দের অর্থ হলো কি? ফিরে আসুক। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তিটির উপযুক্ত হলো কাব্যের। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম কি হবে? স্টাইলাস। শব্দের শক্তির ত্রিবিধ রূপের প্রথমটি হলো কি হবে? অভিধা। যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? কর্মকর্তৃবাচ্য। ছেলে যুক্ত টি, টি হলো এখানে কি? নির্দেশক। উপপদ বলতে বোঝায় কি হবে? কৃদন্ত পদের পূর্বস্থিত পদ। সমাস শব্দের অর্থ হলো কি? সংক্ষেপ। নিম্নলিখিত কোনটি নির্দেশক বাক্য? কোনটি হবে? এটা তোমরা জানো, নির্দেশক বাক্য সে কথা ভাবা যায় না।
একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? সরল বাক্যে। ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্যে? এটি হবে ভাব বাচ্যে অবশ্যই। তোমার মরিতে এত ভয় কিসের? এখান থেকে কি হয়েছে? তুমি মরিতে এত ভীত কেন? এখানে বাচ্যান্তরটি ঘটেছে কি হবে, মানে কোন বাচ্য থেকে কোন বাচ্যে রূপান্তর হয়েছে? ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে। তাহলে এই হলো এমসিকিউ। এরপরে তোমাদের রয়েছে এসএকিউ। দেখে নাও এসএকিউগুলো। যদি কোনোটা তোমাদের না জানা থাকে এখনো পর্যন্ত অবশ্যই কমেন্ট করো, সঙ্গে সঙ্গে উত্তর পাবে। দেখে নাও। চলে আসছি পরের পেজে। 691। 691তে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে? জিজ্ঞেস করছি বই তো নয়, উক্তিটির বক্তাকে। উক্তিটির বক্তা হবে ছোট মাসি। অমৃত হিসাবে জামা বদলানোর বিষয়টি ঘটেছিল হোলির দিন। নদের চাঁদ লাইন ধরে যে বৃষ্টির দিকে হাঁটতে লাগলো তার দূরত্ব ছিল কত? 1 মাইল। খ। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ কি? ভেলা। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি কি হলো? ক্ষমা করো, অপশন গ। ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? প্রমীলা। কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল কত সালে? 1936 সালে। পালকের কলমকে ইংরেজিতে কি বলে? কুইল, অপশন গ। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেতেন? উত্তর হবে 7 টাকা। মায়ে ঝিয়ে রান্না করে, এখানে নিম্নরেখ পদটি কি ধরনের কর্তা? তাহলে মায়ে ঝিয়ে এখানে হচ্ছে সহযোগী কর্তা, কারণ দুজনেই একই কাজ সম্পন্ন করছে। স্বাধীন প্রয়োগ নেই কিসের? অনুসর্গের, বিভক্তির, পদের, শব্দের। কোনটা হবে? উত্তর হবে বিভক্তির। বিভক্তির কোনো স্বাধীন প্রয়োগ হয় না, কারণ শব্দের সঙ্গে সবসময় জুড়ে বসে। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে, বিপসা অর্থে। উত্তর হবে সামীপ্য অর্থে, কারণ নগরের সমীপে হয় ব্যাস বাক্যটি। তারপরে দেখো জমির ধান নিম্নরেখ পদটি যে সম্বন্ধ পদের উদাহরণ। এখানে হবে যে সম্বন্ধ পদটি রয়েছে তা হলো জন্যজনক সম্বন্ধ। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের জেনারেলি আসে না, তবু এখানে রয়েছে, একবার দেখে নাও। সে দরিদ্র হলেও সৎ, এই বাক্যটি সরল বাক্যের উদাহরণ। ঢাক বাজে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? কর্মকর্তৃবাচ্য। এই ধরনের কোয়েশ্চেন তোমরা আগে বহুবার পেয়েছো। আজ কি আনন্দ, বাক্যটি অর্থগত দিক থেকে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এবং নেক্সট হচ্ছে 17 ভাববাচ্যে প্রাধান্য পায় হচ্ছে কি হবে? ক্রিয়ার ভাব। এই হলো তোমাদের সমস্ত এমসিকিউ। এরপরে দেখে নাও এসএকিউগুলো রয়েছে। এরপরে দেখে নাও, যদি তোমাদের কোনো এসএকিউ বাকি থেকে থাকে এখনো পর্যন্ত জাস্ট কমেন্ট। আজকের পর্ব এই পর্যন্ত। আজকে তাহলে আমি 3টে পেজের এমসিকিউ এবং এসএকিউগুলো নিয়ে তোমাদের সাথে কথা বললাম। ভালো থেকো, টাটা।